মাত্র 9টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 9টি প্রশ্ন, কিন্তু ভালো করে পড়তে হবে। সাজেশনটি কার জন্য এবং কড়াই প্রশ্ন, তোমরা ইতিমধ্যে প্রথমে থাম্বনেল লিখে কিন্তু বুঝে গিয়েছো যে সাজেশনটি কার জন্য। হ্যাঁ, তোমরা যারা কেবলমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্টটি অনার্স নিয়ে, তোমাদের এই ফোর্থ সেমিস্টারে ইতিহাস সাবজেক্টে যে অনার্স পেপার রয়েছে, একটা পেপার মেজর 7, মেজর 7-এর তোমাদের রয়েছে আনুমানিক 1206 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1526 খ্রিস্টপূর্বাব্দ, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত ফোর্থ সেমিস্টারে পড়ছো, ইতিহাস সাবজেক্ট অনার্স নিয়ে, তোমাদের মেজর 7 নম্বর পেপার রয়েছে। অনার্স পেপারে না পড়তে হবে আনুমানিক 1206 থেকে 1526 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তোমাদের পড়তে হবে, তাই তো? তাহলে এখান থেকে যে প্রশ্নাবলী তোমাদের পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, এটা লিখে নাও। এক দাগের প্রশ্ন, আমি যে 9টা প্রশ্ন স্টার মারবো, 9টা প্রশ্ন স্টার মারবে। অতিরিক্ত প্রশ্নগুলি অবশ্যই পড়বে, কারণ তোমরা জানো এই ইতিহাস সাবজেক্টটি একটা বড় লং পেপার। ভালো করে শোনো, এই ইতিহাস সাবজেক্টটি একটা বড় লং পেপার, পড়তে হবে বেশি। তার থেকে আমি একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 9টা প্রশ্ন সিলেক্ট করেছি। আর তোমাদের বলবো রিস্ক নেবে না, অতিরিক্ত প্রশ্নগুলি অবশ্যই দেখবে। পরীক্ষা হয়ে গেলে আমাকে আবল তাবল কিন্তু কমেন্ট করবে না, সমস্ত প্রশ্ন পড়তে হবে আর বেশি গুরুত্ব দিতে হবে 9টাই প্রশ্ন। তো চলো প্রশ্নগুলি একটু লিখে নাও। এক জায়গায় প্রশ্ন, দিল্লির সুলতানি, ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে। লেখো, দিল্লির সুলতানি শাসনের অধীনে ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। সাথে সাথে নুরুল ব্যবস্থাটা কিন্তু অবশ্যই করবে। কি বললাম? দিল্লি সুলতানি শাসনের অধীনে ইকতা ব্যবস্থার বিবর্তন পর্যালোচনা করো, সাথে সাথে নুরুল ব্যবস্থা এটা কিন্তু করতে হবে। পরবর্তী প্রশ্ন, ইলতুমিশ থেকে, ভালো করে শোনো, ইলতুমিশ থেকে আলাউদ্দিন খোজলি পর্যন্ত ভারতবর্ষের মুসলমান নূরপতিত্বের ধারণার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। বেশি করে স্টার মারো এই দুটো প্রশ্ন। কি বললাম? ইলতুমিশ থেকে আলাউদ্দিন খোজলি পর্যন্ত ভারতের মুসলমান নরপতিত্বের ধারণা বিবর্তন সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 3 দাগেটা বেশি করে স্টার মারো। ভক্তি আন্দোলনের বিভিন্ন ধারাগুলি বিশ্লেষণ করো। মধ্যযুগের ভারতের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এর কি তাৎপর্য ছিল? বেশি করে স্টার মারো। আরেকবার বলছি, লিখে নাও। ভক্তি আন্দোলনের বিভিন্ন ধারাগুলি বিশ্লেষণ করো। মধ্যযুগের ভারতের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এর কি তাৎপর্য ছিল? পরবর্তী প্রশ্ন, 4 দাগটা, এটাও স্টার মারবে, লিখে নাও। ভারতের সুফিবাদের বিভিন্ন ধারাগুলিকে পৃথকভাবে চিহ্নিত করো। সুলতানি শাসনের অধীনে ভারতবর্ষের সমাজ ও সংস্কৃতির ওপর সুফিবাদের প্রভাব আলোচনা করো। বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, তুমি কি মনে করো যে মোহাম্মদ বিন তুঘলকি পরিকল্পনাগুলি ছিল সঠিকভাবে পরিকল্পিত, মন্দভাবে রূপায়িত ও বিপর্যয়করণভাবে আলোচনা করো, এমন থাকতে পারে। তুমি কি মনে করো যে মোহাম্মদ বিন তুঘলের পরিকল্পনাগুলি ছিল সঠিকভাবে পরিকল্পিত, মন্তব্যভাবে রূপায়িত এবং বিপর্যয়করভাবে পরিপ্রাপ্ত করো বা আলোচনা করা থাকতে পারে? পরবর্তী প্রশ্ন, 6 দাগ, 6 দাগে 15 বেশি স্টার মারবে। 6 দাগে 15 লিখে নাও। দিল্লির সুলতানি কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? দিল্লির সুলতানি কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন, লিখে নাও। মোহাম্মদ বিন তুঘলের রাজধানী স্থানান্তর করার কারণ ও তাৎপর্য আলোচনা করো। মোহাম্মদ বিন তুঘলকে
রাজধানী স্থানান্তর করার কারণ ও তাৎপর্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি মূল্যায়ন করো। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি মূল্যায়ন করো। এটি কতদূর সাফল্য হয়েছিল? বেশি করে স্টার মারো। অথবা এই প্রশ্নটা ঘুরে থাকতে পারে, একটি কেন্দ্রীভূত রাষ্ট্র নির্মাণে আলাউদ্দিন খলজির অনুস্বর পদক্ষেপের উপর মন্তব্য করো। এবারে অতিরিক্ত প্রশ্নগুলি এটি লিখে নাও, অবশ্যই অতিরিক্ত প্রশ্ন করবে, লিখে নাও। আমি তোমাদের 8টা প্রশ্ন বললাম, 8টা প্রশ্ন ভালো করে পড়বে, জোর দিয়ে পড়বে। পরবর্তী প্রশ্নগুলি লেখাও, বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে সংঘাত আলোচনা করো। বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে সংঘাত আলোচনা করো। তুমি কি মনে করো যে এই দুটি রাজ্যের মধ্যে সংঘাতের ধর্মেই কি প্রধান কারণ ছিল? এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন অতিরিক্ত করবে, লিখে নাও, অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যার সম্মুখীন হয়েও ইলতুমিশ কিভাবে তার সাম্রাজ্যের সংহতি বিধান করেছিল? কি বললাম? অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যার সম্মুখীন হয়েও ইলতুমিশ কিভাবে তার সাম্রাজ্যের সংহতি বিধান করেছিল, এটা। অথবা থাকতে পারে, তুমি কি এই বিষয়ে সহমত পোষণ করো যে ইলতুমিশই দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল? অতিরিক্ত লেখো, দিল্লি সুলতানের অধীনে স্থাপত্যের মূল বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করে স্থাপত্য শৈল বিবর্তন নির্ধারণ করো। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের ভারতবর্ষে নগরায়ন সংক্রান্ত বিতর্কের উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। পরবর্তী প্রশ্ন অতিরিক্ত, ফিরোজ শাহ তুঘলকের সংস্কারগুলি আলোচনা করো। ফিরোজ শাহ তুঘলকের সংস্কারগুলি আলোচনা করো। তাহলে এখান থেকে 13টা প্রশ্ন দিলাম, 13টার মধ্যে কমিয়ে পরপর আমি 8টা প্রশ্ন স্টার মেরেছি। শোনো, পরপর 8টা প্রশ্ন স্টার মেরেছি, ওই 8টা প্রশ্ন ভালো করে পড়বে। আর তোমাদের সম্ভাব্য 5 নম্বরের প্রশ্ন কিছু পড়তে হবে। লিখে নাও, খলজি বিপ্লব বলতে কি বোঝো? এই একটা প্রশ্ন স্টার মারো খলজি বিপ্লব থেকে। অথবা থাকতে পারে, খলজি বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা থাকতে পারে, খলজি সাম্রাজ্যবাদের বিকাশ, মালিক কাফুরের অবদান নির্ণয় করো। অথবা থাকতে পারে, খাজনা খামোশ জাগত ও জিজিয়া বলতে কি বোঝায়, এমন থাকতে পারে। এই প্রশ্নটা ভালো পড়বে, ঠিক আছে? তোমাদের 5 নম্বরের প্রশ্ন কিন্তু একাধিক প্রশ্ন পড়তে হবে। যারা আমার কাছ থেকে উত্তর সংগ্রহ করবে, ভালো করে শোনো, আমার নিজের লেখা নোটস যারা উত্তর সংগ্রহ করবে তাদের 5 নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এখন সম্ভাব্য বড় প্রশ্নগুলি দিয়ে দিলাম। তোমাদের যে সম্ভাব্য বড় প্রশ্নগুলি হবে সেই বড় প্রশ্নগুলি আমি দিয়ে দিলাম। 5 নম্বরের প্রশ্ন তোমাদের অতিরিক্ত পড়তে হবে, একাধিক প্রশ্ন। তার জন্য যারা আমার কাছ থেকে পারিশ্রমিকের বিনিময়ে উত্তরগুলি সংগ্রহ করবে তাদেরকে আমি 5 নম্বরের প্রশ্নগুলিও দিয়ে দেবো। তার বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না, এটা চ্যালেঞ্জ করে বলছি। তবে সমস্ত প্রশ্ন যদি আমি এখানে বলি তখন অনেকটা লং সময় নিয়ে নেবে, তোমরা দেখতেও বিরক্ত বোধ করবে। এমনিতে এই যে প্রশ্নগুলি বললাম তোমাদের হয়তো সমস্যা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে, সেই জন্য বললাম না। যাদের সমস্যা হচ্ছে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আরেকবার প্রথম থেকে দেখে এসো। যে জায়গা তোমাদের মিস্টেক হচ্ছে একটু ভিডিওটি টেনে নিয়ে আরেকবার দেখো, প্রথমে দিয়ে টেনে নাও, নিয়ে আরেকবার দেখো, তাহলে সমস্যা হবে না, ঠিক আছে? আর যারা আমার কাছ থেকে উত্তর সংগ্রহ করবে, কম্পিউটার টাইপিং নোটস রেডি আছে, উত্তরগুলি সংগ্রহ করে নেবে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো। কমেন্ট করবে অবশ্যই, তোমাদের আর কোন পেপারে সাজেশন প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। নাম্বার 1 সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবে, প্রত্যেকবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।